কাছে বিক্রি হয়ে তারা মুসলমানদের লেবাস পরিধান করে মুসলমানদের ঈমান হরণ করার জন্য, মুসলমানদেরকে গুমরাহ করার জন্য তারা ইহুদিদের টাকা খেয়ে ইহুদিদের দালালি করতেছে। কথা বলেন ঠিক কি না? তাহলে আমার নবীর স্লোগান এটা ফালতু স্লোগান নয়, এটা ঈমানদারের ঈমানি স্লোগান। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলুন না ঠিক কি না? সেজন্য আমরা নবীর স্লোগান চাই কি না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সিদ্দিক, ফারুক, উসমান ও হায়দার, চারজন সাহাবী সবসে বেহতর। ঠিক না? সিদ্দিক, ফারুক, উসমান ও হায়দার, চারজন সাহাবী সবসে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারে তাকবীর, জোরে জোরে নারে তাকবীর, আল্লাহু, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। জবি মেরি হো संग दर तुम्हारा या रसूल, यही है कि जीने का सहारा या रसूल अल्लाह। स्वलातुनिया बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। वल्लज़ी जाअ बिस्सिद्क़ि वसद्दक़ बिही उलाइका हुमुल मुत्तक़ून। सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मौलाया रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। मोजज़ा मेरे नबी का कह दिया तो हो गया, मोजज़ा मेरे नबी का कह दिया तो हो गया, कह दिया तो हो गया, कह दिया तो हो गया। आपने कथरे का दरिया कह दिया तो हो गया। अल्हम्दुलिल्लाह। पवित्र जश्ने ईद मिलादुन नबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम ও ফাতিহা ইয়াজদহম উদযাপন উপলক্ষে 13তম আজকের আজিমুশান নুরানি ইমানি ইরফানি মাহফিলের সম্মানিত সদর মাহফিল হাফেজ কারি মৌলানা মোহাম্মদ হারুনুর রশিদ সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা হযরতুল আল্লামা मौलाना मुफ्ती मोहम्मद गुलाम रब्बानी कासमी साहेब कबला मद्दाजिल्लुल आली, आजकेर महफिलेर सम्मानित प्रधान आलोचक हजरतुल अल्लामा मुफ्ती मोहम्मद रायहानुल इस्लाम कादरी साहेब मद्दाजिल्लुल आली सह स्टेजर मध्य बसा असंख्य उलामाया हाले सुन्नत एवं आमार सामने जारा आपनारा बसे आछेन नबी प्रेमिक वली प्रेमिक पर्दार आड़ाले आमार मा ओ बोनेरा रहमानी व रहमाकुमुल्लाहु ताआला, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु।
রব্বুল আলামিনের দরবারে অফুরন্ত লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যেই মুনিব রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মধ্যে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। শুকরাতান প্রত্যেকে একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে কামলেওয়ালা নবী সরকারে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে জানাই লাখো কোটি দুরূদ এবং সালাম। সম্মানিত হাজিরিন, এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকের মাহফিলের প্রধান আলোচক তিনি আসার পূর্বক্ষণ পর্যন্ত আপনাদেরকে কষ্ট দিব। আল্লাহ সবাইকে জানার, মানার, আমল করার তৌফিক দান করুন, আমিন বলেন। প্রত্যেকে মাহফিলের মধ্যে বসে পড়ুন। যারা বসছেন আপনারা উঠবেন না, এদিক সেদিক নাড়াছাড়া করবেন না, আপনারা বসুন। এখন তো মানুষের দুনু বাজিং কিলেলা রাহন এক সাইডে রাহন, ওনারা বইউন। আল্লাহ যারা এখনো পর্যন্ত আসতে পারেন নাই সবাইকে আসার তৌফিক দিক, আমিন বলেন। আমি বেশিক্ষণ ডাকবো না, কারণ নিজুল্লাহ ফলাইও বুঝে। তো যারা একে ঘোরাফেরা করে তারা কিলে ন বুঝতো, বেগুন তো শিক্ষিত সমাজ, প্রতি বছর কেউ আইলে করে ডাকুম নাই। তো ইতারা হজ যে বেরোতো প্রতি বছর দেখি এলাকার ফোয়া বলিব। আমি প্রতি বছর মাহফিল হদর গান করি না, এটা আমি এক বছর এক কান মাহফিল করি, ঠিক না বেঠিক? এক বছর এক বিষয়ের উপর আলোচনা করি। তাহলে আন নবীর শান সূরা ফাতিহা প্রত্যেক রাহাতুন না যে আরা ফরি না নফরি, তারপরেও ইবা ফুরনন না, যত ফরি তত ফরতে মন চাই, ঠিক না বেঠিক? যারা আশেকের রাসূল তারাও নবীর শান যত শুনে তত শুনতে মন চাই, জুরা বলুন সুবহানাল্লাহ। সেজন্য যার অন্তরে নবীর প্রেম থাকবে সে কখনো বাহিরে ঘোরাফেরা করতে পারবে। আল্লাহ সবাইকে আসার তৌফিক দিক। হাদিসের ভাষায় এটা সাধারণ জায়গা না, জান্নাতের বাগান। আল্লাহ জান্নাতের বাগানের মধ্যে সবাইকে আসার তৌফিক দান করুন, আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আফকি ফুরকত নে মারা या नबी दिल हो बागम से दोबारा या नबी सलातुन या ज़बान खुले सलाम या हबीब अल्लाह। আমাকে একটা বিষয় মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে একটা বিষয় নির্ধারণ করে দিয়েছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুজিজা সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। আল্লাহর নবীকে রব্বুল আলামিন এমন এমন মুজিজা দান করেছেন, আদম থেকে ঈসা পর্যন্ত আল্লাহ তাআলা সকল নবীদেরকে মুজিজা দিয়েছেন। কাউকে দুইটা দিয়েছেন, কাউকে একটা দিয়েছেন, কাউকে তিনটা দিয়েছেন, পাঁচটা দিয়েছেন, সাতটা দিয়েছেন, নয়টা দিয়েছেন, সর্বোচ্চ 10টা। আর আমার নবীকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন 3000-এরও বেশি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। 3000-এরও বেশি মুজিজা আমার নবীকে আল্লাহ তাআলা দান করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর শান, আমার নবীর ইজ্জত, আমার নবীর সম্মান, আমার নবীর মুজিজা, আজকে থেকে আমি গুনাহগার যদি শুরু করি, কিয়ামত পর্যন্ত যদি নবীর শান, নবীর মুজিজা বলতে থাকি, শেষ হবে না, জোরে বলুন। এটা এরকম নবী আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। তো নবীর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুজিজা সম্পর্কে আমাকে আলোচনা করতে বলেছেন। তবে আমরা তো মোটামুটি জানি আমার নবীর মকাম কোথায়, কিন্তু এই মাসটা হচ্ছে সিদ্দিক আকবরের মাস, ফাতিহা শরীফ, সিদ্দিক আকবরের ফাতিহা শরীফ। তো তার সম্পর্কে আমি কিছুক্ষণ আলোচনা করব, তারপর রাসূল পাকের মুজিজার মধ্যে যাব। তবে আমি যে ঘটনাগুলো বলবো সেখানে রাসূল পাকের মুজিজাও প্রকাশ পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। যে আবু বকর সিদ্দিক, তিনার মকাম এত ঊর্ধ্বে, যাকে বলা হয় আফজালুন নাস বাদাল আম্বিয়া।
নবীদের পরে যার স্থান তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি আমার নবীর খেলার সাথী, আমার নবীর সুখ দুঃখের সাথী, আমার নবীর দুনিয়ার সাথী, আমার নবীর জান্নাতের সাথী, রওজা শরীফের সাথী। কাল কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহর নবীর পরে যিনি ময়দানে মাহশরের মধ্যে উঠবেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের এতই শান, সিদ্দিক আকবর যখন বয় করে, চেহারা মলিন করে, তখন আমার আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আবু বকর, তুমি ভয় করিও না। গারে সূরের মধ্যে তুমি আর আমার হাবিবের সাথে তুমি মনে করতেছ আর কেউ নাই, তোমাদের সাথে আমি রহমান রয়েছি। জোরে বলুন লা তাহজান, তুমি ভয় করিও না, ইন্নাল্লাহা মা'ানা, তোমাদের সাথে আমি আল্লাহ আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স্কদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। ওনারা আওয়াজ এত ছোট, কারো জোরে হন না। সর্বপ্রথম যিনি নবীর সাহাবী হয়েছেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে পাকে যাকে সাহাবিয়তের স্বীকৃতি দিয়েছেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর হাতে হাত রেখে যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। জোরে বলুন সুবহানাল্লাহ। হিজরতের রাতে নবী যার ঘরের মধ্যে হেঁটে হেঁটে গিয়েছেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। জোরে বলুন সুবহানাল্লাহ। 6 মাস যিনি নবীর জন্য অপেক্ষা করেছেন, এক রাতও এক সেকেন্ডও ঘুমান নাই। রাসূল পাকের হিজরতের সাথী আল্লাহর নবী বলেছেন, হে আবু বকর, তুমি আমার সাথে হিজরতের সাথী হবে। মক্কা থেকে মদিনার মধ্যে তুমি আবু বকর আমার সাথে হিজরত করবে। সেই দিন থেকে 6 মাস পর্যন্ত বিছানার মধ্যে ফিট লাগাই নাই, এক সেকেন্ডের জন্য যিনি ঘুমান নাই, রাসূল পাকের জন্য অপেক্ষা করেছেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। জোরে বলুন। শুধু তাই নয়, গারে সূরের মধ্যে রাসূল পাক যার কুলের মধ্যে মাথা রেখে ঘুমিয়েছেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সরফের বিষ সহ্য করেছেন, তারপরও রসুলের ঘুম ভাঙান নাই, তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি জীবনে কোনোদিন মদ পান করেন নাই তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। বেওয়া হইতে তাহন না, আরো জোরে হন না সুবহানাল্লাহ। ও আসমানতুন জমিনিয়ান 500 বছরের রাস্তা, কেউ যদি একবার সুবহানাল্লাহ হয় তাহলে 500 বছরের রাস্তা ইয়ান আল্লাহ তাআলার নেকিতে ভরপুর করে দিব, বড় করে ফেলো। হযরত আবু বকর যিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। যিনি জীবনে কোনোদিন মদ পান করেন নাই তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। যিনি জীবনে মূর্তি পূজা করেন নাই তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। মসজিদে কুবার যিনি সর্বপ্রথম ইট লাগিয়েছেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। জোরে বলুন। যিনি রাসূল পাকের সাথে মদিনার মধ্যে হিজরত করেছেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। জোরে বলুন। যিনি মসজিদে নববীর প্রথম ইট লাগিয়েছেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। জোরে বলুন। বদরের যুদ্ধে যিনি রাসূল পাকের সাথে গিয়েছেন বদরের প্রান্তে তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। তাবুক যুদ্ধের মধ্যে যিনি সুলার ছাই পর্যন্ত দান করেছেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। নবীজির জীবদ্দশায় যিনি রাসূল পাকের মুসাল্লার যিনি রাসূল পাকের মুসাল্লার ওয়ারিস হয়েছেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। রাসূল পাকের জীবদ্দশায় যিনি ইমামতি করেছেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। রাসূল পাক পর্দা করার পরে যিনি মুসলমানদের ঈমান আকীদাকে রক্ষা করেছেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। ইন্তেকালের পরে যিনি রাসূল পাকের রওজার পাশের স্থান পেয়েছে, জায়গা পেয়েছেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। বর্তমানে যিনি আল্লাহর নবীর পাশে শুয়ে আছেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। হাসরের মাঠে সর্বপ্রথম আমার নবীর পরে যিনি উঠবেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। হাসরের মাঠে আল্লাহ তাআলার রাগকে থামানোর জন্য যার আমলকে দেখানো হবে তিনি হচ্ছেন সিদ্দিক আকবর।
8টি জান্নাত। ইমাম বলবেন জান্নাত জান্নাত, মুয়াজ্জিন বলবেন জান্নাত জান্নাত, খতিব সাহেবেন জান্নাত জান্নাত। সবাই কাল কিয়ামতের ময়দানের মধ্যে মুসল্লিরা বলবে আল্লাহ আমাকে জান্নাত দেন, সকল মুসলমানরা বলবে আল্লাহ আমাকে জান্নাত দেন, ইহুদিরা বলবে আল্লাহ আমাকে জান্নাত দেন, ইঞ্জিনিয়ার বলেন ডাক্তার বলেন সবাই বলবে আল্লাহ আমাকে জান্নাত দেন জান্নাত দেন জান্নাত দেন। আর 8খানা জান্নাত কাল কিয়ামতের ময়দানের মধ্যে ময়দানে মাহশরের মধ্যে জিকির করবে। আল্লাহ আপনার সকল বান্দারা আপনাকে বলতেছে আমি জান্নাতকে চাচ্ছে, জান্নাত দেন জান্নাত দেন জান্নাত দেন। আর আমরা জান্নাতেরা সিদ্দিক আকবরের কদমকে চাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতেরা কাল কিয়ামতের ময়দানের মধ্যে যার জিকির করবেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর সাথে যিনি সর্বপ্রথম জান্নাত উদ্বোধন করবেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। হযরতে বেলালকে ক্রয় করে নবীকে যিনি হাদিয়া দিয়েছেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। নবীর মেরাজকে বিনা দলিলে যিনি বিশ্বাস করেছেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। রাসূল পাক যেই দিন মেরাজে গিয়েছেন সেখানে মেরাজের মধ্যে যার কণ্ঠ শুনেছেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। সর্বক্ষণ যিনি আল্লাহর নবীর নূরানি চেহারায় ওয়াদুহার দিকে তাকিয়ে থাকতেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। আমার নবী বলেছেন আমি সবার ঋণ শোধ করেছি, আমার সকল উম্মতের ঋণ আমি শোধ করেছি, কিন্তু সিদ্দিক আকবরের ঋণ এখনো শোধ করতে পারি নাই। আমার নবী বলেছেন আমি 2 জনের ঋণ শোধ করতে পারি নাই। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নিজ কুদরতের হাতে তাদের ঋণ শোধ করবেন, তার মধ্যে একজন হচ্ছে সিদ্দিক আকবর। জোরে বলুন। এই জাতে পাক তার মকাম অনেক উপরে, যাকে বলা হয় আফজালুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে যার স্থান তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার বয়স যখন মাত্র 8 থেকে 10 বছর, ছোট্ট অবস্থায় তার আব্বাজান তার হাত ধরে মন্দিরের মধ্যে নিয়ে গিয়েছেন। তার আব্বারা সিদ্দিক আকবরের আব্বাজান মুসলমান হওয়ার পূর্বে তিনি মূর্তি পূজারে ছিলেন। হযরত আবু বকরকে ছোট্ট অবস্থায় হাত ধরে মূর্তি পূজা করার জন্য কোথায় নিয়ে গিয়েছেন? মন্দিরের মধ্যে নিয়ে গিয়েছেন। তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন ফাসজুদু লাহা, হে আবু বকর তুমি এই মূর্তিকে, এই মূর্তি হচ্ছে আমাদের লালন কর্তা পালন কর্তা, আমাদের রিজিক দাতা, আমাদের সৃষ্টিকর্তা, তুমি এই মূর্তিকে সিজদা করো। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আরো জোরে হন না নাউজুবিল্লাহ। ওনারা আর হতা বুঝতে লাগবেন না, একখানা জবাব দিবেন। তো সিদ্দিক আকবরের আব্বাজানের কথা তো শুনতে হবে, মা বাবার কথা তো শুনতে হয়। আবু বকর বলতেছেন আব্বাজান উনি যে আমাদের খোদা, উনি যে আমাদের রব, উনি যে আমাদের সৃষ্টিকর্তা রিজিক দাতা, তাহলে আমাদের রবের সাথে আমার বুঝাফারা আছে, বুঝাফারা আছে। আপনি একটু মন্দির থেকে বের হয়ে যান, আমি আমাদের খোদার সাথে কিছুক্ষণ কথা বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বেওয়া হতা হত্যার দিল্লে খোদা না, মূর্তি কি হতা হইতে পারে না? এবার জিব্বে নাইয়ের গোড়া পর্যন্ত 8-10 খান হাত আছে, পিছুদি বাঁশ দিয়ে এবার লটকালে ওই দে, তো এইবে কি হতা হইতে পারিব না? তো আবু বকর সিদ্দিক তো কখনো কোনোদিন এক মুহূর্তের জন্য মূর্তি পূজা করেন নাই ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে। কখনো জাহেলি যুগের মধ্যে মদের বাজার গরম ছিল, জেনার বাজার গরম ছিল, জাহেলি যুগের মধ্যে মূর্তি পূজার বাজার গরম ছিল। ওই অবস্থায়ও সিদ্দিক আকবর এক মুহূর্তের জন্য মদ পান করেন নাই, মূর্তি পূজা করেন নাই, একটা মিথ্যা কথাও বলেন নাই। সেই জন্য তাকে বলা হয় সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান তিনাকে বলতেছেন ফাসজুদু লাহা, এই মূর্তিকে সিজদা করো, এটা আমাদের প্রভু আমাদের রব। তখন আবু বকর বলতেছে আমি আমাদের খোদার সাথে কথা বলবো। আব্বাজান আপনি একটু মন্দির থেকে বের হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন বাপ মন্দিরের তুন বাইরে ওই নানু ওই হো না ওই নানু
ওই অনর পরে আবু বকর সিদ্দিক খদ্দে ও মূর্তি তুমি বলে আর আর সৃষ্টিকর্তা আয় আবু বকর ক্ষুধার্ত আর হানা দো বড় করে ফরন্স ময়ত বেড়াই মূর্তি বেড়াই রে ছাইলই আচ্ছা মূর্তিকে হানা দিতে পারিব না একবার হুজ্জি আর হানা দো হানা দেন না দুইবার হুজ্জি হানা দো নদের তিনবার হুজ্জি হানা দো হানা নদের তখন মূর্তির হদ্দ তুই যখন আর হানা নদর তোর সামনে তোর ভক্ত হলে অনেক খানা রাখি এগিন হলে তুই হা এই কুত্তো আই রেহাই ফেলার মুখ দি ফেলার তুই হা মূর্তিকে হাত পারে না আরো জোর হ না পারে খান না নহার আবু বকর হদ্দে তোরা খাইতাম হই দি তুই আরা হাবাইতাম হই দিও নহাবর তোরা খাইতাম হই দিও নহর কাগিন হা মূর্তি নহার তৃতীয়বার বললেন তুমি আমাকে খাওয়াও না হয় তুমি এগুলা খাও মূর্তি খাচ্ছে না তখন হয়তো তোরা খাইতাম হই দিও নহর হাবাইতাম হই দিও নহাবর তুই বল আর সৃষ্টিকর্তা পালন কর্তা আত্মন হত্যা হসুন নাই আরোগ্য জামা দেয় বড় করে ফরন সুবহানাল্লাহ মূর্তি জামা দিতে পারে না হত্যা হসুদ দিতে পারে না পারে তখন হয়তো তোরে খাইতাম হই দিও নহর হাবাইতাম হই দিও নহাবর জামা দিতাম হই দিও নদ তুই খন্ডিকে হুদা উজ্জে তখন সিদ্দিকিয়তের পাওয়ার নিয়ে শক্তি নিয়ে হাতের মধ্যে একটা ইট নিল একটা পাথর নিল পাথর নিয়ে বলতেছেন হে বন্ড খুদা তুই খাওয়াতে পারিস না তুই পিলাইতে পারিস না তুই নিজেও খেতে পারিস না তুই ফরাতে পারিস না তুই কেমন খুদা তুই হচ্ছিস বন্ড খুদা তুই যদি খুদা হয়ে থাকিস তুই নিজেকে রক্ষা কর আমি তোকে এখন ভেঙে দিব তুই নিজেকে রক্ষা কর জোরে বলুন আরো জোরে বলুন না সুবহানাল্লাহ অন ফাতর লই নাক মুখ বেড়ামে আর দিই মারানোর সাথে সাথে খুদা বাঙ্গিরে সাইটু রয়ে গেই বড় করে ফরন সুবহানাল্লাহ আরো জোরে হনা সুবহানাল্লাহ বাফাইছি কিরো পুত্র কিল্লি দি হয়তো বন্ড খুদারা বাঙ্গি ফেলাই দি আরেকজন ইল্লে বন্ড খুদারা বাঙ্গি ইবের নাম হইতে পারিবে না নবী ইবের নাম কি নবীবের নাম কি হইতে দেওয়া কেউ হইতে পারেন না হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জুরা বলুন সুবহানাল্লাহ খানায়ে কাবার নাজি 360টা মূর্তি আছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর হদ্দে মূর্তি কিন একখানা তুমি সই দাও আর আই তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর যখন খোদারা সই দিতে হই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরিল একখানা আনি 359টা মূর্তি বেগম ভাঙি ফেলি বড় করে ফেরন সুবহানাল্লাহ জিবে বড় খোদা কুরিলিয়ান বড় খোদার হাদুন নাজি তুলি দি যখন বক্ত হলাই সে পূজা করি বেল্লাই কিরে ইব্রাহিম তুই কির গুদে আর খোদার বাইকা দিও তোমার আর খোদার আয় খড়া ভাঙ্গি দি হয়তো তো খনা ভাঙ্গি হয়তো বড় খোদার হাদুন নাজি কুরিল না দেখতে লাগবো বড় খোদা ভাঙ্গি দে ছোট খোদা এগুলো রে বড় করে ফেরন সুবহানাল্লাহ হয়তো আর খোদাকে হতা হইতে পারে না ইবে কি বাঙ্গিত তার না হয়তো জিবে বাঙ্গিন না জানে জিবে হতা হইন না জানে ইবে খোদা খামাইন তো লাগবো বড় করে ফেরন সুবহানাল্লাহ জিবে বাঙ্গিত জানে হতা হইত জানে রিজিক দিত জানে ইবে তো লাম কামর খোদা ইবে রানা সিজদা করিবি ফাত্তরের কাছে সিজদা করর বড় করে ফেরন সুবহানাল্লাহ এরকম আরেকটা কাজ করেছেন আবু বকর সিদ্দিক তিনি ভেঙে দিয়েছেন বাবা এসে বলতেছে বাচ্চা তুমি কি করেছো যখন বকা দিচ্ছে সন্তানকে আবু বকর সিদ্দিককে যখন বাবা বকা দিচ্ছে তখন আম্মা জান এসে বলতেছেন খবরদার আমার ছেলেকে তুমি বকা দিবে না কেন তোমার ছেলে কি প্রেসিডেন্ট হয়েছে তোমার ছেলেকে বকা দিব না কেন আমাদের খোদাকে ভেঙে দিয়েছে বলতেছে আমাদের ছেলে প্রেসিডেন্টের চেয়েও বড় প্রেসিডেন্ট কিরকম বলতেছে আমাদের সন্তান এটা সাধারণ সন্তান না এটা শুধু দুনিয়ার প্রেসিডেন্ট না আখিরাতেরও প্রেসিডেন্ট জুরা বলুন সুবহানাল্লাহ এটা হইলে প্রেসিডেন্ট হদা আবু বকর সিদ্দিক যেই দিন দুনিয়ার জমিনুন নাজি ভূমিষ্ঠ ই জন্মগ্রহণ করজি ওগো গায়বী আওয়াজ হই দলি হে আম্মা জান তোমার গর্ভতুন যে সন্তান দুনিয়ার জমিনুন নাজি আগমন করজি ইবে হন সাধারণ সন্তান ন ইবের নাম ওই দলে আসমানুন নাজি সিদ্দিক আর জমিনুন নাজি আদমতুন ঈসা পর্যন্ত সকল নবী অলর জীবে নবী সকল রাসূলুর জীবে রাসূল হায়াতুন নবীর গোলাম হইরে আবু বকর সিদ্দিক হায়াতুন নবীর গোলামি করিব রাসূল পাকের সঙ্গী হইব বড় করে ফরন
ইবে সাধারণ ফুয়ানো ইবের নাম আসমানুন নাজি সিদ্দিক জমিনুন নাজি দয়াল নবীর বন্ধু বড় করে ফরন সুবহানাল্লাহ সালাতুন ইয়া কারাটা ঘুমাইর সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া वो सिद्दीक अकबर वफा करने वाले वो सिद्दीक अकबर वफा करने वाले नबी पर दिलो जा फिदा करने वाले सलातुन या गरीबों की हाजत रवा करने वाले फकीरों की दौलत अता करने वाले सलातुन या ওয়ানারা তাহারা প্লান না হনো আন নবীর জিকির করলে কি হনো গুণ হইব না হনো বেদাত হইব না হনো লস হইব না হনো নবীর জিকির করলে বাজি লস হইতো না আল্লাহর নবীর জিকির লা মুকামর খুদাও ঘরের বড় বড় ফরন সুবহানাল্লাহ তাহলে আরা যারা যে মাহফিলুন নাজি আছে আরা জিন্দা না মরা আরা যারা সে আরা জিন্দা না মরা নবী জীবের উপর জিকির করি নবীর জীবের দুরুদ ফরির ইবে জিন্দা না মরা তাহলে আরাও জিন্দা নবীও তাহলে আওয়াজন ফরিব জিন্দার মতো ঠিক না বে ঠিক আল্লাহ বেগুনের মহব্বত লইরে ফরিবের তৌফিক দাও আমিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আর জোরে বলুন না সালাতুন ইয়া রাসূলুল্লাহ वो जिसके लिए महफिल कौनैन सजी है फिरदौस बड़ी जिसके वसीले से बनी है वो हाशमी मक्की मदनी उल अरबी है वो मेरा नबी वो मेरा नबी वो मेरा नबी है अरे बुलंद आवाज है ओ मेरा नबी है वो जिसके लिए महफिल कौनैन सजी है फिरदौस बड़ी जिसका वसीले से बनी है वो हाशमी मक्की मदनी उल अरबी है वो मेरा नबी सलातुन या আমার নবী যেই দিন মেরাজের মধ্যে গিয়েছেন আমার নবী কান্না করতেছে রব্বুল আলামিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আজকে তো আপনার ঈদের দিন কেন ঈদের দিন কারণ হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি রহমানকে দেখতে চেয়েছেন আমার দিদার চেয়েছেন কিন্তু হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার তজল্লি নূরের তজল্লি সহ্য করতে পারেন নাই মূসা আমাকে দেখেন নাই জোরে বলুন সুবহানাল্লাহ আর তুমি নবীকে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি আরশ আজিমের মধ্যে নিয়ে এসেছি আমার দিদার দেওয়ার জন্য জোরে বলুন মূসা আপনাকে আমাকে দেখতে চেয়েছে এটা হচ্ছে মূসা আলাইহিস সালামের মাকাম আর আপনার মাকাম হচ্ছে আপনি ঘুম ছিলেন আমি আপনাকে জাগ্রত করে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এভাবে সপ্তম আসমান পাড়ি দিয়ে
সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে লামকামের মধ্যে আর শাজিমের মধ্যে আমি রহমান আপনাকে এনেছি দিদার দেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আপনার মকাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার চেহারা মলিন কেন? তখন আমার নবী বলতেছেন, মওলা আমি আজকের রাতে অল্প সময়ে মেরাজের মধ্যে এসেছি। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশ আজিমের মধ্যে লামকামের মধ্যে আসছি। এই কথাগুলা যখন আগামীকাল সকালে আমার উম্মতদেরকে বলবো, আমার উম্মতেরা অনেকেই বিশ্বাস করবে না, কাফেররা হাসাহাসি করবে। তাই নয়, শুধু কাফেররা নয়, আমার অনেক মুমিন উম্মতেরা তারা মেরাজকে অস্বীকার করার কারণে সাথে সাথে মুরতাদ হয়ে যাবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। মেরাজকে অস্বীকার করার সাথে সাথে তারা কাফের হয়ে যাবে, তাদের ঈমান চলে যাবে, মুরতাদ হয়ে যাবে, অনেকেই বিশ্বাস করবে না। তখন আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযী জাআ বিসসিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনার চেহারা মলিন করবেন না। কারণ হচ্ছে কেউ বিশ্বাস করুক আর না করুক, বিনা দলিলে যিনি মেরাজকে বিশ্বাস করবে তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী মেরাজ থেকে আসছেন, আসার পরে সাহাবীদেরকে সামনে নিয়ে আবু জাহেল, উতবা, সাইবা সবাই আছে। আমার নবী বলতেছেন, গতকালকে আমি মক্কা থেকে মদিনায়, মক্কা থেকে আমি মসজিদুল আকসা থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে লামকামের মধ্যে গিয়েছি। গিয়ে আমি জান্নাত জাহান্নাম আমি ভ্রমণ করেছি, আমি দেখেছি, আল্লাহর সাথে দিদার করেছি। দিদার করে আমি কিছু সময়ের মধ্যে আবার সাথে সাথে দুনিয়ার মধ্যে চলে আসছি। জোরে বলুন। মেরাজের ঘটনায় কিন্তু যখন হর আন নবী, তখন কাফের অল বেগুনা আসেন, অত মোহাম্মদ তো ফলো গিয়ে দে হইলে ফলো গিয়ে ওদের ইয়তুন মসজিদুল আকসা যাইতেও 1 সপ্তাহ লাগে, আপ ডাউন 15 দিন লাগে। ইবা হন্ডিকিয়া রাইতর কিছু অংশ নাজি মসজিদে আকসা গিয়ে মক্কাতুন প্রথম আসমানত গিয়ে হর, প্রথম আসমানিয়া 500 বছরের রাস্তা, এতুন আবার দ্বিতীয় আসমান, এভাবে সপ্তম আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা যাইরে লামকামশ জান্নাত জাহান্নামশ সায়েশি বলি হর হতে কিন্তু গাজাহুরি হতা বড় করে ফরন নাউজুবিল্লাহ। আর নবী ফারে না পারে, আরো জোর হন না, ক্ষমতা দিয়ে হনে, আরো জোর হন না হনে, আল্লাহ তাআলা দিয়েছেন। এগিন যখন হর মেরাজের ঘটনা যখন বর্ণনা করেন, কাফের ওলা হাসাহাসি করেন। শুধু কাফের অল নয়, কিছুক্ষণ আগেও সাহাবী আছিল, মুমিন আছিল। এনে মেরাজের ঘটনা আন নবী বর্ণনা করানোর পরে পরে সাথে সাথে মেরাজের ঘটনা এগিনোর হাস্যকর মনগরীরে, ভুল মনগরীরে, মিছা কথা মনগরীরে সাহাবীবে সাথে সাথে কাফের হয়ে গিয়ে বড় করে বড় নাউজুবিল্লাহ। তো আবু বকর সিদ্দিক মজলিসিবের নাজি নাই, হযরত আবু বকর সিদ্দিক মজলিসিবের নাজি নাই। আবু জাহেলে হজে ইবজ্ঞ সুযোগ আবু বকর আরাত দলন নাজে আবার লয়ে শুম। তো ওই কিভাবে এন্নু হদ কইন দে তোমার নবী মোহাম্মদ জিবের উপর তুই ইমান আননু, ইবে তো সদর বদর হতা হর। তো আবু বকর একিম বিশ্বাস করতো নু, সাথে সাথে আবু বকর আবার কাফের হয়ে যাবে বড় করে বড় নাউজুবিল্লাহ। তখন আবু জাহেল হযরতে আবু বকর সিদ্দিকের কাছে গিয়েছেন, বলতেছে, হে আবু বকর, আমি যদি এখন বলি রাতের কিছু সময়ে আমি মক্কা থেকে আমি মসজিদুল আকসার মধ্যে গিয়েছি, মসজিদে আকসা থেকে আমি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে লামকামের মধ্যে গিয়েছি, এটা যদি আমি আবু জাহেল বলি, তুমি আবু বকর কি বিশ্বাস করবা? জোরে বলো না নাউজুবিল্লাহ। হদা না বিশ্বাস কি লাগবে?
তোর দিকে বিয়া হলে এখন তুই জোর দে তোর তে ক্ষমতা আছে না হদিয়ে না হয়ে দিন অত হন হই দে হয়তো তুই নবী জীবের উপর ইমান আনু মোহাম্মদ বলে হালিয়া রাতে মেরাজুদ গেই লাম কাম পর্যন্ত বলো ঘুরিয়ে এসছি তখন আমার হযরত সিদ্দিক আকবর বলতেছে হে আবু জাহেল আমার নবী যদি এর চেয়ে বড় কিছু বলে থাকে আমি আবু বকর বিনা দলিলে আল্লাহর নবী যদি বলে থাকে আমি বিনা দলিলে মেরাজকে বিশ্বাস করলাম জোরে বলুন সুবহানাল্লাহ তো আবু জাহেল ফিল্মের কি গুল্লামের কি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গুমরা করতে পারেন নাই হযরত আবু বকর সিদ্দিক আবু জাহেলকে জবাব দিয়েছেন আমি আল্লাহকে দেখি নাই না দেখেও হযরতে রাসূল পাকের জবান থেকে শুনে আমি অদৃশ্য খোদাকে আমি কবুল করেছি বিশ্বাস করেছি তার উপর ঈমান এনেছি সেই নবী যদি বলে মেরাজের মধ্যে গিয়েছে আল্লাহর সাথে দিদার করেছে শুধু তাই নয় এর চেয়ে বড় কিছু যদি বলে আমি আবু বকর বিনা দলিলে মেনে নিব জোরে বলুন সুবহানাল্লাহ তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মকাম তার সম্মান অনেক উপরে আমার নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন হে আবু বকর আমার এই আংটির মধ্যে আল্লাহর নাম লিখে খোদাই করে আল্লাহর নাম লিখে আবার আমাকে এনে দাও তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা খোদাই করে তাদের দোকানের মধ্যে গেলেন গিয়ে সেখানে টেইলার্স যারা এই কাজটা করে তাদের কাছে গিয়েছেন গিয়ে বলতেছে এখানে আল্লাহর নামের নিচে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখে দেন জোরে বলুন আন নবী হইদে হান নাম দিবেল্লাই শুধু আল্লাহর নাম দিবেল্লাই কিন্তু আবু বকর সিদ্দিক আরেকখান বাড়াই হজে আল্লাহর নামও নিচুদি নবীর নামও লাগাই দাও বড় করে ফরন আরো জোরে হন না সুবহানাল্লাহ কারণ রসুলের নাম আল্লাহর পাশে রসুলের নাম শুধু কালিমার মধ্যেও নয় জান্নাতের প্রত্যেকটা চৌকাতে জান্নাতের লতায় পাতায় আল্লাহ তাআলা তার নামের পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ বেহেশতের পাতায় পাতায় লেখা আছে নবীর নাম আরশ আল্লাহর নামের পাশে নূর নবীজির মনোগ্রাম আরশ আল্লাহর নামের পাশে দয়াল নবীর মনোগ্রাম নূর নবীজির মনোগ্রাম আল্লাহ জান্নাতে বানালেন নবীর প্রেমেতে জোরে বলুন আরো জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ জান্নাতে বানালেন নবীর প্রেমেতে হাসর করাবেন নবীর শান দেখাতে জোরে বলুন আরো জোরে বলুন না সুবহানাল্লাহ কাল কিয়ামতের ময়দানের মধ্যে আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবীর উম্মতেরা ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলবে আমার নবী উম্মতি 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 বলে যখন কান্না করবে তখন আল্লাহ তাআলার রাগান্বিত চেহারা জালালিয়তের কুদরতি চেহারা দেখে কোন নবী রহমানের সামনে যাওয়ার সেই সাহস পাবে না আল্লাহর সামনে কেউ যাবে না তখন আল্লাহ তাআলা আমার নবীকে ডাক দিয়ে বলবে হাবিব রে আমি না আপনার সাথে ওয়াদা করেছি যে আমি আপনাকে খুশি করে ছাড়বো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার সাথে ওয়াদা করেছি আপনাকে খুশি করে ছাড়বো তাহলে আপনি কান্না করতেছেন কেন আমি আজকে আপনাকে রাজি করে ছাড়বো কারণ আমি ময়দানে মাহশর সাজিয়েছি আপনার শান দেখানোর জন্য জোরে বলুন আরো জোরে বলুন না সুবহানাল্লাহ তখন আমার নবী বলবে মাওলা রে আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না রাজি হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন গুনাহগার উম্মত জাহান্নামের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না
তখন আমার আল্লাহ বলবে হাবিব রে হাবিব রে হাবিব রে, আমি তো আজকে আপনার শান দেখানোর জন্য ময়দানে মাহশর সাজিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জাহান্নামের গেটের মধ্যে যান, আপনার যত উম্মতকে খুশি আপনি তাদেরকে নিয়ে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিন। জোরে বলুন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে ময়দানের মধ্যে যারা আমরা আজকে নবী নবী করতেছি, আমাদেরকে ফেলে কি আমার নবী জান্নাতের মধ্যে যাবেন? আরো জোরে বলুন না যাবেন? আমার নবী আমরা গুনাহগার উম্মতদেরকে নিয়ে কাল কিয়ামতের ময়দানের মধ্যে জান্নাতের মধ্যে আমাদেরকে প্রবেশ করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের অন্তরের মধ্যে শুধু রাসূল পাকের মহব্বত থাকতে হবে। কথা বলেন ঠিক কি না? আমরা আমাদের জানের চেয়ে মুস্তাফাকে ভালোবাসি, সেজন্য হায়াতুন নবী কাল কিয়ামতের ময়দানের মধ্যে আমরা যদিও বা পাহাড় পরিমাণ গুনাহ করেছি, তারপরেও আমার নবী আমাদেরকে সুপারিশ করে করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য একজন শায়ের বলতেছেন, লাওয়ারিস নয় গুনাহগার হল হাসরের মাঠত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি লাওয়ারিস না ওয়া আর লগে মুস্তাফা নবী আছে, বড় করে পড়ুন সুবহানাল্লাহ। আরো জোরে হন না সুবহানাল্লাহ। একখানা মহব্বত লইরে ফরিদ পারবেন না। সেজন্য শায়ের বলতেছেন, লাওয়ারিস নয় গুনাহগার হল হাসরের মাঠত, রহমতর সাদর যখন মুস্তাফার আতত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর লাওয়ারিস নয় গুনাহগার হল হাসরের মাঠত, রহমতর সাদর যখন মুস্তাফার আতত। হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, হড়ে যাইব উম্মত ওয়ালা হল জাগানো মদিনাত রাখি। আরো জোরে বলো না সুবহানাল্লাহ। যারা সোনার মদিনা একবার গিয়েছেন তারা কলিজা সহ নবীর কদমের মধ্যে কুরবানি দিতে চায়। জোরে বলুন। মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, হল জাগানো মদিনাত রাখি। আরো জোরে, হল জাগানো মদিনাত। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হইতে না পারে তারাও যারা আসিল মদিনাত, মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। খুদার দুনিয়া তার সাইবার কিছু নাই, খুদার দুনিয়া তার সাইবার। আচ্ছা জীবন নবীর সবুজ গম্বুজ দেখে সোনার মদিনা দেখে, এবার দুনিয়ার কিছু চাইতো চাইবো না, কারণ সোনার মদিনার মতো এত সুন্দর করে আমার আল্লাহর কিছু বানাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। খুদার দুনিয়া তার সাইবার কিছু নাই, হইল জাগানো মদিনাত। আরো জোরে, হইল জাগানো মদিনাত। মদিনাওয়ালার দেশত আশিক। ওনার তো যাইতো মনে না হইলে আরো জোরে হন না। আরে মদিনাওয়ালার দেশত হইল জাগানো মদিনাত রাখি। লাওয়ারিস নয় গুনাহগার হল হাসরের মাঠত, রহমতর সাদর যখন মুস্তাফার আতত, রহমতর মুস্তাফার আতত। হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, হড়ে যাইব উম্মত ওয়ালা হল জাগানো মদিনাত, হল জাগানো মদিনাত। মায়া বেগিন ডালি দিয়ে বানাই আল্লাহ, এতেন মায়া আর নবীরে লাগে তাল্লাই।
চোখ লাগিব আহমদ সাইবার মতো সাইবাল্লাই চোখ লাগিব আহমদ সাইবার মতো সাইবাল্লাই হইলে জাগানো মদিনাত মদিনা বালার দেশত আরো জোরে মদিনা বালার দেশত হইলে জাগানো মদিনাত বড় করে পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ জীবনে একবার হলে হায়াতুন নবীর সবুজ গম্বুজ দেখে দেখে মন খুলে প্রাণ খুলে সালাতু সালাম দেওয়ার তৌফিক দান করুন। আরজু রহনা ওয়া আমিন। আন নবী কিয়ামত আল্লাহু আকবার। হায় 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 হায়, আমার নবীকে আমার আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, কাল কিয়ামতের ময়দান আমার আল্লাহ সাজাবেন আমার নবীর শান দেখানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি তো জানি জান্নাতের প্রত্যেকটা চৌকাটে চৌকাটে লতায় পাতায় প্রত্যেকটা জায়গায় জায়গায় আমার আল্লাহ আল্লাহর নামের পাশে মুস্তাফার নবীর নাম লিখে দিয়েছেন। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আবু বকর সিদ্দিক আমার নবী বলেছেন শুধু আল্লাহর নাম লিখার জন্য আংটির মধ্যে হযরত সিদ্দিক আকবর আল্লাহর নামের নিচে মুস্তাফা নবীর নাম লিখে দিয়েছে। তখন আবু বকর সিদ্দিক দোয়ানতুন আগে আয়োজনের পরে আর খোদা হদে ও জিব্রাইল তুই হড়ে সদায় বই লই সদায় যে আসমানত বই লই না দূর দনা আবু বকর সিদ্দিক আন নামতুন নবীর নামরও জুদা করতুন অসার আন নামতুন, কারণ আমার নবী খুদা নেহি খুদা সে জুদা নেহি। জুরা বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী খুদা না, খুদার থেকে আবার জুদাও না। সেজন্য আবু বকর সিদ্দিক আমি আল্লাহর নাম থেকে নবীর নামকে পৃথক করেন নাই, জুদা